আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেন্টেন্স সব কিছুই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব খুব সহজ এবং খুবই সুন্দর সিম্পলভাবে। আপনারা যদি এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আমি বলতে পারি যে আপনারা সেন্টেন্স সম্পর্কে খুবই সুন্দর এবং সহজভাবে ভালো একটি ধারণা পেয়ে যাবেন। তো তাহলে চলুন আমরা আমাদের মূল টপিকে চলে যাই। মূল টপিকে চলে যাওয়ার আগে অবশ্যই একটি কথা বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগেই পেয়ে যাবেন। তো তাহলে চলুন আমরা আমাদের মূল টপিকে চলে যাই। সেন্টেন্স বা বাক্য দুই বা ততোধিক ওয়ার্ড একত্রে মিলিত হয়ে মনের ভাব যদি সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। যেমন দ্য আর্থ ইজ রাউন্ড, এর অর্থ হলো পৃথিবী গোলাকার। এর দ্বারা সুন্দর একটি অর্থ প্রকাশ পেয়েছে, সেজন্য এটি একটি সেন্টেন্স বা বাক্য। একই ওয়ার্ডগুলো যদি এভাবে না সাজিয়ে এইভাবে সাজায় আর্থ দ্য রাউন্ড ইজ, এর সঠিক কোনো অর্থ হয় না, যার ফলে এটি কোনো সেন্টেন্স বা বাক্য নয়। আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে কতগুলো ওয়ার্ড দিয়ে যদি একত্রে মিলিত হয়ে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাহলে তার সেন্টেন্স, আর যদি না করে তাহলে তার বাক্য হবে না বা সেন্টেন্স গঠন করা হবে না। একটি স্বয়ং সম্পূর্ণ বাক্য গঠন করতে আপনার যা প্রয়োজন সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। যেমন দ্য আর্থ ইজ রাউন্ড, এই সেন্টেন্সটিতে দ্য আর্থ হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব এবং রাউন্ড হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এর দ্বারা সুন্দর এবং স্বয়ংসম্পূর্ণ একটি অর্থ গঠন করা হয়েছে, সুতরাং এটি একটি সেন্টেন্স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটি সেন্টেন্স বা বাক্য তৈরি করতে কী কী লাগে বা কী কী প্রয়োজন। সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এ ফাংশন কাজ অনুযায়ী, বি স্ট্রাকচার গঠন অনুযায়ী। এই দুই প্রকারের সেন্টেন্সকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। নিচে সুন্দর এবং সহজভাবে আলোচনা করা হলো যাতে আপনারা খুব সহজেই তা বুঝতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। ফাংশন ও কাজ অনুযায়ী সেন্টেন্সকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। এই 5 প্রকারের সেন্টেন্স নিচে সুন্দর এবং সহজভাবে আলোচনা করা হলো যাতে আপনারা খুব সুন্দর এবং সহজভাবে তা বুঝতে পারেন। ফাংশন বা কাজ অনুযায়ী সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ নিষেধ উপদেশমূলক বাক্য, অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা কামনা বা প্রার্থনামূলক বাক্য, এক্সক্লেমেটরি সেন্টেন্স বিস্ময় বা আবেগসূচক বাক্য। উল্লেখ্য যে এই 5 প্রকারের সেন্টেন্সকে আবার অ্যাফার্মেটিভ হ্যাবোধক বাক্য ও নেগেটিভ নাবোধক বাক্য এই দুই ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1, অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য। এই জাতীয় বাক্য কোনো প্রকারের বর্ণনা, বক্তব্য বা তথ্য প্রকাশ করে। এতে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয়, একে স্টেটমেন্ট ও বলা হয়। এ সেন্টেন্স হুইচ মেক্স এ স্টেটমেন্ট ইজ কল্ড অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। আরও সহজভাবে বলতে গেলে যে সকল বাক্যে একটি সাবজেক্ট, একটি ভার্ব এবং একটি অবজেক্ট থাকে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন She goes to college with his friend. He is a businessman. উপরের সেন্টেন্স দুটিতে হি ও শি হচ্ছে সাবজেক্ট, গোজ ও ইজ হচ্ছে ভার্ব এবং টু কলেজ উইথ হিজ ফ্রেন্ড অ্যান্ড এ বিজনেসম্যান হচ্ছে অবজেক্ট। এখানে প্রথম সেন্টেন্সটিতে সে তার বন্ধুদের সাথে কলেজে যায় এবং দ্বিতীয় বাক্যটিতে সে একজন ব্যবসায়ী। এই সেন্টেন্সগুলোতে স্টেটমেন্ট প্রকাশ পেয়েছে কে কী করে, সুতরাং এগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে প্রত্যেক প্রকারের সেন্টেন্সকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাবোধক বাক্য এবং নেগেটিভ সেন্টেন্স নাবোধক বাক্য।
এ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, পদার্থ প্রভৃতি সম্পর্কে হ্যাঁ-বোধক বিবৃতি প্রদান করে বা অর্থ প্রকাশ করে তাদেরকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এক্সটেনশন। এক্সাম্পল হিসেবে আই লিভ ইন ঢাকা, আই হ্যাভ রিসিভড ইউর ইমেইল, রায়হান ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট বয়। সেন্টেন্সগুলোতে আমি ঢাকা বাস করি, আমি তোমার ইমেলটি গ্রহণ করেছি, রায়হান একজন বুদ্ধিমান ছেলে। এইগুলো দ্বারা স্টেটমেন্ট হ্যাঁ-বোধক উক্তি প্রকাশ পেয়েছে, তাই এগুলো অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। বি নেগেটিভ সেন্টেন্স, না-বোধক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, পদার্থ প্রভৃতি সম্পর্কে না-বোধক বিবৃতি প্রদান করা হয় তাদেরকে নেগেটিভ সেন্টেন্স বলে। গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নো নট প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এক্সাম্পল হিসেবে আপনারা দেখতে পাবেন রায়হান হ্যাজ নো সিস্টার, রায়হানের কোনো বোন নেই। উই শুড নট ওয়াস্ট টাইম, আমাদের সময় নষ্ট করা উচিত নয়। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী নেই। এগুলো দ্বারা না-বোধক উক্তি প্রকাশ পেয়েছে, তাই এগুলো হলো নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। নাম্বার 2 ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় বা কোনো কিছু জানতে চাওয়া হয় তাকেই ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। A sentence which asks a question about anything is called interrogative sentence. Example, what time is it now? এখন সময় কত? Why do you like me? কেন তুমি আমাকে পছন্দ করো? Can I help you? আমি কি তোমাকে সাহায্য করতে পারি? এগুলোর দ্বারা প্রশ্ন করা হয়েছে বা কোনো কিছু জানতে চাওয়া হয়েছে, তাই এগুলো হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে বিভিন্ন প্রকার ভাগ করা হয়েছে, তার নিচে সুন্দর সহজভাবে আলোচনা করা হলো। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রধানত দুভাবে শুরু করা হয় বা শুরু করা যায়, অক্সিলারি ভার্ব দিয়ে, ইন্টারোগেটিভ প্রনাউন বা অ্যাডভার্ব দিয়ে। এই অক্সিলারি ভার্বগুলো আবার 4 প্রকার। A. To be verb, am, is, are, was, were. B. To do verb, do, does, did. C. To have verb, have, has, had. D. Modal verb, can, could, shall, should, will, ought, may, might, must, ought to, need, dare. এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। নিচে সুন্দর এবং সহজভাবে এই ভার্বগুলোর আলোচনা করা হলো যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। A. To be verb, টু ভার্ব এর গঠন হচ্ছে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে টু বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস নট অফ ইন্টারোগেশন, প্রশ্নবোধক চিহ্ন। আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? হি ইজ এ সিঙ্গার, সে কি একজন গায়ক? আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন যে এই সেন্টেন্সগুলিতে টেন্স অনুসারে ভার্বের রূপের পরিবর্তন হয়েছে। নেগেটিভ হিসেবে টু বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস এক্সটেনশন প্লাস নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক। ইজ হি নট এ ডক্টর, তিনি কি একজন ডাক্তার নন? আর ইউ নট অ্যাংরি উইথ মি, তুমি কি আমার উপর রেগে নেই? এই সেন্টেন্সগুলো হচ্ছে নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সগুলি তো টেন্স অনুসারে ভার্বের রূপের পরিবর্তন হয়েছে। বি টু ডু ভার্ব, টু ডু ভার্বের গঠন হচ্ছে অ্যাফার্মেটিভ হিসেবে টু, ডাজ, ডিড প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন। এক্সাম্পল হিসেবে আপনারা দেখতে পাবেন যে ডু ইউ স্টাডি রেগুলারলি, তুমি কি নিয়মিত অধ্যয়ন করো? ডাজ শি রিড দ্য বুক, সে কি বইটি পড়ে? ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে? আপনারা হয়তো খেয়াল করেছেন যে এই সেন্টেন্সগুলি তো টু ডু ভার্ব এর ফর্ম ব্যবহার করে সাবজেক্ট প্লাস স্মল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম বসিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করা হয়েছে। টু ডু ভার্ব এর নেগেটিভ গঠন হচ্ছে টু, ডাজ, ডিড প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস স্মল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন, অথবা ডোন্ট, doesn't, didn't plus subject plus small verb এর present form plus extension plus note of interrogation বা প্রশ্নবোধক চিহ্ন।
এক্সাম্পল হিসেবে আপনারা দেখতে পাবেন যে ডোন্ট উই হেল্প ইউ, আমরা কি তোমাকে সাহায্য করি না। ডাজন্ট হি লাইক গার্ডেনিং, সে কি বাগান করা পছন্দ করতো না। ডিডন্ট দে ওয়াস্ট টাইম, তারা কি সময় অপচয় করতো না। এই সেন্টেন্সগুলি তো টেন্স অনুসারে ভার্বের রূপের পরিবর্তন হয়েছে। সি টু হ্যাভ ভার্ব, to have verb plus subject plus extension plus not of interrogation বা প্রশ্নবোধক চিহ্ন। এক্সাম্পল হিসেবে আপনারা দেখতে পাবেন যে হ্যাভ ইউ এনি স্টোরি বুক, তোমার কি কোনো গল্পের বই আছে। হ্যাজ শি ইজ এ গোল্ড রিং, আর কি একটি সোনার আংটি আছে। হ্যাড দে এ বিগ পন্ড, তাদের কি একটি বড় পুকুর ছিল। এই সেন্টেন্সগুলিতেও ভার্ব টেন্স অনুসারে ভার্ব এর রূপের পরিবর্তন করে সেন্টেন্সগুলো সম্পূর্ণ করা হয়েছে। মডেল ভার্ব এর গঠন হচ্ছে মডেল অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন। নিচে সুন্দর করে উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হলো, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। ক্যান ইউ লেন্ড মি সাম মানি, তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারো। কুড ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করতে পারো। শেল উই গো দেয়ার, আমরা কি সেখানে যাব। শুড হি নট গো টু ডক্টর, তার কি একজন ডাক্তারের কাছে যাওয়া উচিত নয়। মে আই ইউজ দ্য ফোন, আমি কি ফোনটি ব্যবহার করতে পারি। মাইট সাবিনা গো দেয়ার, সাবিনা কি সেখানে গেলে ও যেতে পারতো। মাস্ট হি গো টু ঢাকা, সে কি অবশ্যই ঢাকা যাবে। ডিয়ার উই নট ফেস হিম, আমরা কি তার মুখোমুখি হতে সাহস করি না। এই প্রত্যেকটি সেন্টেন্সটিতে মডেল ভার্ব ব্যবহার করে টেন্স অনুসারে ভার্বের রূপের পরিবর্তন হয়েছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। নাম্বার 2 হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব দিয়ে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করবেন। এরা মূলত কোশ্চেন ওয়ার্ড হো, হোম, হুইচ, হোয়াট, হোয়াই, হোয়ার, হোজ, হোয়েন, হাউ যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স। এক কথায় আবার আপনি এদেরকে WH কোশ্চেন ও বলতে পারেন। WH কোশ্চেন এদের গঠন হচ্ছে WH কোশ্চেন ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস স্মল ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন। নিচে সুন্দর সহজভাবে দেওয়া হলো যাতে আপনারা সবাই খুব সহজেই বুঝতে পারেন। হোয়ার আর ইউ গোয়িং, আপনি কোথায় যাচ্ছেন। হোয়েন ডু ইউ রিড ইংলিশ, তুমি কখন ইংরেজি পড়ো। হাউ ইজ ইউর ফাদার, তোমার বাবা কেমন আছেন। হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার, তুমি এখানে কেন এসেছো। হুইচ কালার ডু ইউ লাইক মোস্ট, আপনি কোন রংটি সবচেয়ে বেশি পছন্দ করেন। হোম ডু ইউ ওয়ান্ট, আপনি কাকে চান। এগুলো প্রত্যেকটি সেন্টেন্সটিতেই WH কোশ্চেন ব্যবহার করা হয়েছে। আপনাকে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, ইন্টারোগেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব দিয়ে যে সেন্টেন্সগুলো তৈরি করবেন তা অবশ্যই WH কোশ্চেন বা এক কথায় বলতে পারেন যে WH কোশ্চেন ও কোশ্চেন ওয়ার্ড দিয়েই এই সেন্টেন্সগুলো তৈরি করা হয়। আরেকটা জিনিস আপনাদেরকে সহজভাবে বলে দেয় যে আপনারা যদি কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে চান তাহলে সাবজেক্টের পর নট বা নো ব্যবহার করবেন, তাহলে সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। এই জিনিসটা আপনারা সবাই খেয়াল রাখবেন, তাহলে খুব সহজে আপনারা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবেন। নাম্বার 3 ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, নিষেধ, উপদেশমূলক বাক্য। এই সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ ব্যক্ত করে থাকে। সাধারণত ইম্পারেটিভ জাতীয় সেন্টেন্সগুলোতে সেকেন্ড পারসনে সাবজেক্ট ইউ উজ্জ্বল থাকে। A sentence which express order, advice, request, proposal, etc. is called an imperative sentence. আরও সহজভাবে বলতে গেলে এক কথায় বলা যায় যে সেন্টেন্সে একটিমাত্র ভার্ব ও একটিমাত্র অবজেক্ট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করা যায়। ইম্পারেটিভ সেন্টেন্স এর গঠন হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট ইকুয়াল টু ইম্পারেটিভ সেন্টেন্স। আপনারা উদাহরণের মাধ্যমে খুব সহজেই বুঝতে পারবেন। ইম্পারেটিভ সেন্টেন্স এর অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে এর গঠন হচ্ছে ভার্ব প্লাস এক্সটেনশন। ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করো।
ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। কাম হেয়ার, এখানে এসো। উপরের এই বাক্যগুলোতে একটিমাত্র ভার্ব ও একটিমাত্র অবজেক্ট বা এক্সটেনশন দিয়ে বাক্যগুলো সম্পন্ন করা হয়েছে। ইম্পারেটিভ নেগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ নেগেটিভ সেন্টেন্স এর গঠন হচ্ছে ডো নট, ডোন্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। ডো নট পুট ইউর হ্যান্ডস ডাউন, আপনার হাত নিচে রাখবেন না। ডো নট রান ইন দ্য সান, রোদে দৌড়াবেন না। নেভার টেল এ লাই, কখনোই মিথ্যা বলবেন না। ডো নট ওয়াস্ট টাইম, সময় অপচয় করবেন না। উপরের সেন্টেন্সগুলিতে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে ডো নট, ডোন্ট প্লাস ভার্ব প্লাস একটিমাত্র এক্সটেনশন দিয়ে বাক্যগুলো সম্পন্ন করা হয়েছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। নাম্বার 4, অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা কামনা বা প্রার্থনামূলক বাক্য। যে সেন্টেন্স দ্বারা বক্তার মনের ইচ্ছা, প্রার্থনা ও আশীর্বাদ প্রকাশ করা হয় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। আপনারা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, সেটি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স এর শুরুতে মে ভার্ব বসে। এ সেন্টেন্স হুইচ এক্সপ্রেস দ্য স্পিকারস উইশ, প্রেয়ার অর ব্লেসিং ইজ কল্ড অ্যান অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স এর গঠন হচ্ছে মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এক্সাম্পল হিসেবে আপনারা দেখতে পাবেন যে মে গড ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। মে ইউ শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করো। মে আল্লাহ ফুলফিল ইউর ডিজায়ার, আল্লাহ আপনার ইচ্ছা পূরণ করুন। মে ইউ সাকসেসফুল ইন লাইফ, তুমি জীবনে সফল হও। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। মে হি উইন দ্য রেস, সে দৌড়ে জয়লাভ করুক। মে আল্লাহ মেক ইউ হ্যাপি, আল্লাহ আপনাকে সুখী করুন। আপনারা হয়তো খেয়াল করেছেন যে এই সবগুলো সেন্টেন্সটিতে মে ভার্ব ব্যবহার করে বাক্যগুলো সম্পন্ন করা হয়েছে। আপনারা যদি এই সেন্টেন্সগুলিকে নেগেটিভ করতে চান তাহলে মে ভার্ব এর পরে নো বা নট বসিয়ে বাক্যগুলিকে নেগেটিভ করতে পারেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। নাম্বার 5, এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময় বা আবেগসূচক বাক্য। যে সেন্টেন্স দ্বারা বক্তার মনের আকস্মিক আবেগ, বিস্ময়, আনন্দ, সুখ, দুঃখ, বেদনা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। এ সেন্টেন্স হুইচ এক্সপ্রেস দ্য স্পিকারস সার্টেন emotion, surprise, pleasure, delight, sorrow, pain, etc. is called an exclamatory sentence. এক্সক্লেমেটরি সেন্টেন্স 4 ভাবে তৈরি করা যায়, তা হলো হাউ প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্বস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, হোয়াট প্লাস এন্ড প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস সাবজেক্ট। ইন্টারজেকশন হিসেবে ব্রাভো, আইলাশ, হুরা ও ফাই প্লাস বিস্ময়সূচক চিহ্ন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। ইফ, হ্যাড, হোয়ার, ওড, দ্যাট, কোড প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন হিসেবে এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করা যায়। এই 4 প্রকারের এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে কীভাবে বাক্য তৈরি করা যায় সে সম্পর্কে নিচে খুব সুন্দর এবং সহজভাবে আলোচনা করা হলো, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন এবং শিখতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। হাউ দ্বারা এর গঠন হচ্ছে হাউ প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব আবেগসূচক চিহ্ন। এক্সাম্পল হিসেবে আপনারা দেখতে পাবেন যে হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, পাখিটি কি সুন্দর। হাউ গ্রেট দ্য ম্যান ইজ, লোকটি কতই না মহান। হাউ ক্লেভার দ্য গার্ল ইজ, মেয়েটি কতই না চালাক। হাউ এক্সাইটিং দ্য ম্যাচ ওয়াজ, ম্যাচটি কতই উত্তেজনাপূর্ণ ছিল। হাউ ইন্টারেস্টিং দ্য বুক ইজ, বইটি কতই না আনন্দদায়ক। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে প্রত্যেকটি সেন্টেন্স এর শেষে আবেগ বা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করা হয়েছে এবং এই সেন্টেন্সগুলিতে হাওয়ার পর অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ব্যবহার করে বাক্যগুলো সম্পন্ন করা হয়েছে। হোয়াট দ্বারা এর গঠন হচ্ছে হোয়াট প্লাস এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস সাবজেক্ট। নিচে সুন্দর সহজ করে উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হলো। এক্সাম্পল হিসেবে আপনারা দেখতে পাবেন যে হোয়াট এ গুড আইডিয়া, কি সুন্দর ধারণা। হোয়াট এ প্রিটি, কি দুঃখের ব্যাপার। হোয়াট এ গ্রেট ম্যান হি ইজ,
কি মহান লোক তিনি। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এই সেন্টেন্সগুলিতে হোয়াট এর পর এ বসিয়ে তারপর অ্যাডজেক্টিভ নাউন ব্যবহার করে বাক্যগুলো সম্পন্ন করা হয়েছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ইন্টারজেকশন ধারা। ইন্টারজেকশন এর গঠন হচ্ছে ব্রাভো, আইলাস, হুররা ও ফাই প্লাস বিস্ময়বোধক চিহ্ন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এক্সাম্পল হিসেবে আপনারা দেখতে পাবেন যে ব্রাভো, বাংলাদেশ হ্যাজ ডিফিটেড পাকিস্তান। সাবাস, বাংলাদেশ পাকিস্তানকে পরাজিত করেছে। আলাস, হিজ মাদার ইজ নো মোর। হায়, তার মা আর নেই। হুররা, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। কি মজা, আমরা খেলায় জিতেছি। হাউ হেল্পলেস দ্য বয় ইজ। ছেলেটি কত অসহায়। উপরের সেন্টেন্সগুলিকে ইন্টারজেকশন দিয়ে বাক্যগুলোকে এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করা হয়েছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ইফ, হ্যাড, ওয়ার, কোড, ওড, দ্যাট দ্বারা এদের গঠন হচ্ছে ইফ, হ্যাড, ওয়ার, কোড, ওড, দ্যাট প্লাস সাবসেট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। নিচে সুন্দর সহজভাবে বুঝিয়ে দেওয়া হলো। এক্সাম্পল হিসেবে আপনারা দেখতে পাবেন যে ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতন ডানা থাকতো। ওয়ার আই দ্য প্রাইম মিনিস্টার অফ আওয়ার কান্ট্রি, আমি যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী হতাম। কোড আই ফ্লাই দ্য স্কাই, আমি যদি আকাশে উঠতে পারতাম। ওড দ্যাট মাই ফাদার ওয়ার অ্যালাইভ, আমার বাবা যদি বেঁচে থাকতেন। আপনারা একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন যে উপরের এই সেন্টেন্সগুলিতে ইফ, হ্যাড, ওয়ার, ওড, দ্যাট, কোড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব ও তারপরে এক্সটেনশন অবজেক্ট বসিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করা হয়েছে। আরেকটা জিনিস এটা হচ্ছে এই প্রত্যেকটি বাক্যটিতে হতাশ বা বিস্ময় সূচক বাক্য ব্যবহার করা হয়েছে, কারণ এই বাক্যগুলোতে বিস্ময় প্রকাশ পেয়েছে যে আমার এটা দরকার, আমি এটা যদি হতে পারতাম, এই রকম বিস্ময় প্রকাশ পেয়েছে। সেই জন্য এগুলো হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময় বা আবেগসূচক বাক্য। আপনারা যদি এই সেন্টেন্সগুলোকে নেগেটিভ করতে চান তাহলে সাবজেক্টের পরে ভার্বের আগে নো অথবা নট ব্যবহার করে বাক্যগুলোকে নেগেটিভ করতে পারবেন। এক্সক্লেমেটরি সেন্টেন্স মূলত নেগেটিভ সেন্টেন্স করার প্রয়োজন নেই, তারপরও যদি আপনাদের করতে হয় আপনারা চাইলে করতে পারবেন। তো আমরা আপনাদেরকে খুব সুন্দর এবং সহজভাবে সেন্টেন্স এর ফাংশন অনুযায়ী যে কাজগুলো আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো আমরা আপনাদেরকে খুব সুন্দর, সিম্পল এবং খুবই সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তারপরও যদি টেন্স সম্পর্কে কারো কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে জানাবেন, তাহলে তারাও খুব সেন্টেন্স সম্পর্কে ধারণা পেয়ে যাবে এবং বুঝতে পারবে। তো আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।